হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি এমন একটা জায়গায় নিয়ে এসেছি, একটা নদীর ধারে। দেখতেই পাচ্ছেন। আসলে এই ভিডিওটা আমার করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো যে আসলে এখনও এমন নদী ঢাকার মধ্যে আছে যেই নদীকে ঢাকার কোনো মানুষ ডিস্টার্ব করে না, অথবা কোনো শিল্প কারখানা ডিস্টার্ব করে না। সেই নদী তার মতো করে বহমান, এবং কি সে তার মতো করেই চলছে। কেউ কোনো ধরনের ঝামেলা করতেছে না, কেউ জোর জবরদস্তি করে দখলও করতেছে না। অন্তত আমি যে জায়গাটা অন্তত দেখানোর চেষ্টা করতেছি, সেই জায়গাটার উপর ভিত্তি করে আপনাদেরকে কথাটা বলতেছি। ওই জায়গাটা কিন্তু নিজস্ব গতিতে, নিজস্বভাবেই কিন্তু বহমান। আপনারা একটাবার খেয়াল করে দেখেন যে নদীর দুই ধারে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আছে। এই ভিউটা আসলে কি ঢাকার মধ্যে অথবা ঢাকার অদূরে এতটা কাছাকাছি যে এমন সুন্দর একটা ভিউ পাওয়া যায়, এত একটা লুক্রেটিভ ভিউ, এটা আমি কল্পনা করতে পারি না। আচ্ছা, যাই হোক, কিন্তু এখানে এই নদীটা দেখার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটা, অনেক আমরা ঢাকার মধ্যে যারা আছি তারা কিন্তু দেখেন লক্ষ লক্ষ টাকা অথবা হাজার হাজার টাকা খরচ করে কিন্তু আমরা এই দেশে অথবা বিদেশের বিভিন্ন জায়গাতে ঘোরার জন্য চলে যাই। কিন্তু যারা সামান্য টাকা অথবা কিন্তু প্রকৃতিপ্রেমী যারা, তারা কিন্তু ঘোরার জন্য পাগল থাকে, কিন্তু স্বাদ এবং সাধ্যের মধ্যে কিন্তু কম্বিনেশন ঘটাতে পারে না। কিন্তু এরকম জায়গাগুলো কিন্তু তাদের জন্য একটা বেস্ট অপশন। দেখেন, আপনি চোখ জুড়িয়ে যায় যখন এই নদীটার দিকে আমি তাকাই, যে নদীর যে বহমান, এই যে আপনার কচুরিপানা আছে, ঠিক আছে, কচুরিপানার গতিতে চলতেছে, কিন্তু নদীটা নদীর গতিতে চলতেছে। আর এই নদীটাতে যখন আপনি আসবেন, মনটা এত ফ্রেশ হয়ে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সত্যি কথা বলতে অন্তত আমার লাগছে, যেটা আপনারা যারা প্রকৃতিপ্রেমী তাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি, যারা আসলে ন্যাচারালকে খুব প্রাধান্য দেন, এবং কি পৃথিবীর যেখানেই যান সেখানের যেই গ্রিন একটা ভিউ নেওয়ার জন্য অথবা ন্যাচারাল একটা ভিউ নেওয়ার জন্য, তাদেরকে আমি বলবো যে এরকম দৃশ্য আপনি খুব কমই পাবেন। আমি এই নদীটাতে কেন এসেছি, শুধুমাত্র দেখানোর জন্য যে কালীগঙ্গা নদী, এর নামটা কিন্তু কালীগঙ্গা নদী, এই নদীর নাম। এই নদীটা ঢাকার অদূরে অবস্থিত। আমিনবাজার দিয়ে আসলেও কিন্তু আপনি খুব সহজে আসতে পারবেন। আর যদি আপনি মোহাম্মদপুর বসিলা হয়েও আসেন, তাহলে কিন্তু নদীটা আপনারা পাবেন। তবে নদীটা আপনি মোহাম্মদপুর ওই সাইডেও হয়তো বা দেখতে পাবেন, কিন্তু একটু ভিতরে গেলে কিন্তু ওই জায়গার যে ভিউটা তার চাইতে এখানে শতগুণে সুন্দর এই ভিউটা। আর এখানে একটা সবচাইতে ঐতিহ্যবাহী জায়গা রয়েছে, সেটা হচ্ছে হজরতপুর হাট। এই দেখুন, আমি যে জায়গাটা দেখাচ্ছি বন্ধুরা, এটি হচ্ছে অপোজিট অংশ। এই যে অপোজিট অংশ, এটা হচ্ছে বিশাল একটা হাট উপরে। আর বর্ষাকালে কিন্তু এই পানিটা আইসা পড়ে কতটুকু জানেন, এই যে একদম নদীর পার পর্যন্ত বিশাল পানিতে টইটুম্বুর হয়ে যায় একদম। খুব সুন্দর, নীরব নিবৃত্তে যারা সময় কাটাতে চায় তাদের জন্য আসলে এই জায়গাটা যে কতটা সুন্দর, কতটা ভালো, মানে একটু বিশুদ্ধ বায়ু নেওয়ার জন্য যারা আসবে, অথবা বিশুদ্ধ অক্সিজেন নেওয়ার জন্য যারা এখানে আসতে চাইবে, তাদের জন্য এটা হচ্ছে একটা পারফেক্ট জায়গা আমি মনে করি। তারপরেও আপনারা আপনাদের জায়গা থেকে চিন্তা করবেন, কিন্তু এরকম নদী, আমি সত্যি কথা বলতে, ঢাকার অদূরে এরকম একটা নদীর ভিউ পাওয়া সত্যি বর্তমান যুগে কষ্ট, অনেক কষ্ট। কিন্তু সেই জায়গায় এরকম একটা ভিউ কেউ মিস করবেন না আমি জানি। তবে যদি কেউ আসতে চান, আসতে পারেন। আর আসার উদ্দেশ্য থাকবে মূলত যারা হজরতপুর হাটে কুরবানির যেহেতু সামনে আসতেছে, সেহেতু তারা কিন্তু এরকম একটা হাটে আসতেই পারেন। এই যে এই হাটটাতে, এই হাটে আসতে কিন্তু আপনি এই ধরনের ভিউটা পেয়ে যাবেন। এই দেখতে পাচ্ছেন বিশাল হাট, হয়তো বা আজকে হাট বন্ধ না, এটা কিন্তু বিশাল হাট। হয়তো বা আমি কতটুকু দেখাচ্ছি, ক্যামেরায় কতটুকু আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু হাটটা কিন্তু অনেক বিশাল, অনেক বিশাল। ওই মাথা থেকে একদম শেষ প্রান্ত কিন্তু অনেক দূর, অনেক দূর। দুই পাশে কিন্তু হয়তো কিছু সংখ্যক গরু আছে। এই নদীর পার দিয়ে কিন্তু আমরা হাঁটতেছি। কেউ যদি একাকি বসে থাকে এখানে নীরবে নিভৃতে সময় কাটায়, খুব ভালো লাগবে। সত্যি কথা বলতে আমার খুব ভালো
লাগছে। এই দেখুন